সোনার দোকান করছে, তার বউর এত গয়না গাটি চেন এটা সেটা সোনা কোথায় লোকে ঝেড়ে ঝেড়েই তো বউকে বাড়ি দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল মোটামুটি ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু একাদশী, তো আর একটা জিনিস আজকে, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সেই জন্য আমাদের বাড়িতে একটা জিনিস হয়, মানে দেওয়া হয়, সেটা দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, এটাকে বাস্তি ঠাকুরের গাপ্পা বলে। তো এটাই দেওয়া হয়। এটা মানে কি করে দেওয়া হয়? এটা চালের গুঁড়ো গুলে তারপর দেয় নাকি, কিভাবে দেয় এটা? চালের গুঁড়ো গুলে হ্যাঁ, ওই কোনো গ্লাস বা কোনো কিছু দিয়ে গোল গোল সাইজ করে ওরকম করে গাপ্পা দিতে হয়। তারপর তারপরে ধান দুব্য দিয়ে তারপর পুজো দিতে হয়, জোকার দিতে হয়, আরতি করতে হয়, করে নমস্কার করে চলে আসে। ওটা বাস্তি ঠাকুরকে আমাদের পিঠে দিতে হয়। এটাই হলো পিঠের দিন নিয়ম। তারপর আজকে থেকে পিঠে দেওয়া শুরু না, তা এরকম ব্যাপার কিছু আছে না, আজকের দিনে পিঠে খায়। আজকে পিঠে করবো না? না, আজকে একাদশী বেলা আজকে পিঠে করবো না। তো শুনেই নিলেন আপনারা ব্যাপারটা কি। তো আমি এখন যাই দোকানে, নয়তো লেট হয়ে যাবে। বেরোনো যাক। অনেক জায়গাতেই দেওয়া হয়েছে, এখানে রয়েছে, এখানটায় রয়েছে, ঠাকুর ঘরেও রয়েছে, দেখাচ্ছি। এইখানে রয়েছে, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে ঠাকুরের সামনেও রয়েছে, এই যে তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, বেরোই এখন, নয়তো লেট হয়ে যাবে। তো দোকানে তো গেছিলাম, দোকানে মোটামুটি তেমন কিছু হয়নি, যা হয়েছে হয়েছে। যাই হোক, এখন আমি চলে এসেছি বাড়িতে। আজকে যেহেতু একাদশী, সকালে আমার তেমন কিছু খাওয়া হয়নি, একটা রুটি আর একটু গুড় দিয়ে খেয়ে চলে গেছি। আর আজকে একাদশী বলে, আজকে তো জানেনই আমার কি হয়, আমার ফেভারিট খাবার সেটা হচ্ছে ওটাকে কি বলে, সাবুর পোলাও। তো যাই দেখাই, আগে ফ্রেশ হয়ে নিই, হাত পা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো আমি বেরোচ্ছি এখন দোকানে, অনেকটাই লেট হয়ে গেছে। আমি বেরোনোর কথা অনেকক্ষণ আগেই, কিন্তু এই যে কাকা একটু হসপিটালে গেছে, সেই জন্য আসার জন্য একটু ওলা বুক করে দিতে বলছিল, কিন্তু ওলা বুক করছি বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। ওই করতে করতে আমার আরও লেটটা হয়ে গেল। তো এখন আপাতত বেরোচ্ছি আমি, ভালোই লেট হয়ে গেছে। তো যাই, বেরোই, তারপর দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি তো মোটামুটি দুপুরবেলা একটু রেস্ট ফেস্ট নিলাম, খাওয়া দাওয়া করে তারপরেই এখন বেরোচ্ছি আর কি। বেরোনোর কথা মোটামুটি ওই 6:05 ট্রেন ধরার কথা, না হলে 6:15। এখন বাজে 6টা, 6:30 বেজে গেছে, 38 হয়ে গেছে। ওই 47-এর ট্রেনটা ধরবো বারুইপুর, ওটা ধরেই যাব। তো বেরোনো যাক। তো আমি চলে এসেছি এখন দোকানে। মানে কি বলবো, সোনার দাম এমন পরিমাণে বাড়ছে যে কিছু বলার নেই। আর আজকে সোনার দাম 1,34,600 টাকা প্রায়। আর রূপো তো ধরা ছোঁয়ার বাইরে, হু করে দৌড়াচ্ছে, ওকে সোনাও ধরতে পারছে না, এরকম ব্যাপার। রূপোর দাম আজকে হয়েছে কত, 265 টাকা না 63 টাকা দাম হয়ে গেছে। মানে ভাবা যায় মানুষ কোনটা ছেড়ে কোনটা কিনবে। মানুষ সোনা ছেড়ে রূপো কিনবে, রূপোও দৌড়াচ্ছে। যাই হোক, কি আর বলবো, দোকানে আছি এখন। আর সবচেয়ে বড় কথা যেটা বলার, সেটা হচ্ছে আমি চাইবো, মানে আমি চাওয়ার কেউ নই, তবে আমার মনে হয় যে ইনভেস্টটা করে রাখুন, সোনা বা রূপোতে ইনভেস্ট করে রাখুন। রূপোতে বিশেষ করে যতটা বেশি পারবেন ইনভেস্ট করে রাখুন, কারণ রূপো এই সালে কিন্তু প্রচুর দৌড়াতে চলেছে, প্রচুর। তো এটাই বলার। আর এখন আপাতত দোকানে আছি, বসে আছি, কাস্টমার আসলে বেশ ভালোই লাগে, কিন্তু দোকানটা ফাঁকা ফাঁকা থাকলে বড্ড কেমন লাগে সারাদিন বসে থাকতে। তো যাই হোক আর কি।
লোকে ঝেড়ে ঝেড়ে কি আমি কি এটা ভুল বললাম? না, একদম ঠিক যখন বলেছেন। তাহলে আপনি আপনি আপনার আপনার ঠাকুমার কাছে শুনে এসছেন, আপনার মাসি, কিন্তু সামনে ওপেন কিছু দেখেন। কিন্তু এটাই সত্যি, এটা আমি মিথ্যা কিছু বলিনি দাদা। কোনো দিন হবে না, কোনো দিন ওই হবে না। সোনা চুরি করে করে এক করে করে বোর কানের চুরি কোনাগুলো কোথা থেকে আসে? আর বলছি যে বললো না পারবে, এটা সত্যি। ওদের বউ আরে সোনার দোকান করছে, তার বোর এত গয়না গাটি চেন এটা সেটা সোনা কোথা থেকে লোকে ঝেড়ে ঝেড়েই তো বউকে বাড়ি দিচ্ছে। মায়ের ওই জন্য প্রবাদ বাক্যে আছে কি, মায়ের কানে সোনা যদি না চুরি করে তার জীবনে সে ব্যবসা করতে পারে। এটা কিন্তু এটা কি ভুল দাদা? সোনা চুরি করবেই সোনাকার ব্যবসা চলবে কি করে? তো লাখ লাখ টাকার ব্যবসা চলবে কি করে? বললে হবে? গাদা পিছিয়ে কি ঘোরা করা যায়? সে গাদাই থাকে জানি। মানে জাস্ট ভাবা যায়, আপনারা ভাবতে পারছেন ব্যাপারটা, মানে সোনার ব্যবসায়ীদেরই যত দোষ আর কি। মানে সোনার ব্যবসায়ীরই একমাত্র চুরি করে, আর কেউ কোনো ব্যবসায় কোনো রকম করে না। কি বলবো, মানে ভাবতে পারছেন মানে মানুষের সোনার ব্যবসায়ীদের প্রতি কত রকমের চিন্তা ভাবনা থাকে আর কি। তো আর কি বলবো, এভাবেই চলে যায় মোটামুটি। মানে মানুষের কথা শুনতে শুনতে এক এক রকম মানুষ এক এক রকম কথা বলে, শুনতেও ভালো লাগে, আবার রাগও হয়, আবার ভালোও লাগে, হাসিও লাগে, এইভাবেই চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন আপাতত বাড়ি যাব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট।